হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই সব ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি বিরজিৎ পাল। আর আমাদের বাড়িতে ছোট্ট একটা কারখানা আছে, চানাচুর কারখানা। সেটা আপনাকে দেখাবো সবাইকে। আপনারা নিশ্চয়ই একটু দেখেন। তাই দেরি না করে সরাসরি চলে যাচ্ছি কারখানাতে। তাই প্রথমে আপনারা দেখুন, মোটর ভাজা চলছে। ভিজানো মোটরগুলি আমরা কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজা চলছে। আর আমাদের ঘরটা অনেক ছোট, তাই ঘরটা একটু বড় হয়েছে। আর এদিকে আমাদের রাজমিস্ত্রি দাদা কাজ চলছে, তিনি কাজ করছেন। আর আমাদের চুলা হচ্ছে লাগি লাকড়ি লাকড়ির চুলা। আর আমার সঙ্গে রয়েছে আমার একজন দাদা, উনিও কাজ করছেন। বা মোটর ভাজাগুলো চলছে ভাজা। দেখুন, মোটর ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এখন কড়াই থেকে মোটর তুলব, ভাজা মোটরগুলো। দেখুন, মোটরগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। আর আমাদের সঙ্গে আছে কারেন্টের চানাচুর মিক্সচার মেশিন। লাকড়িকে দাদা ফাটিয়ে চুলোতে দিচ্ছে। আর আমার এইদিকে শেষ হয়ে আসছে প্রায় মোটর ভাজা। আমি কড়াই থেকে গরম মোটর ভাজাগুলি তুলে নিয়েছি। দেখুন কীভাবে তুলতে হয়। এখন কড়াইতে আমি তেল দেব। তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়ে আসলাম। আসার পরে বেসনগুলি মাখবো। তাই দেরি না করে কারেন্টের সুইচ দিয়ে দিলাম বোর্ডে। এখন আমাদের বেসন মাখা চলছে। দেখুন কীভাবে মাখতে হয় বেসন। দেখুন মাখা কীভাবে চলছে। এই মেশিন দিয়ে মাখছি আমরা। দেখুন বেসন মাখতে কী কী লাগে। বেসন মাখতে লাগে লবণ, বেসন, ময়দা। দেখুন বেসন মাখা শেষ হয়েছে। এখন আমাদের মেশিনতে দিয়ে দিয়েছি বেসন। দেখুন কাজ চলছে। প্রথম বানাবো আমরা ভুজিয়া। চানাচুর তৈরি করতে গিয়ে প্রথম বানাচ্ছি আমরা ভুজিয়া। এই মাখা বেসনগুলি মেশিনে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে গরম তেলও চলে আসছে। ভেজে নিলাম। এখন ভাজার পরে বড় টুকরিতে রাখতে হয় বা বড় পাত্রেতে রাখতে হয়। দেখুন কীভাবে দিতে হয় বেসনের খামিগুলি। খামি বললেই খামিগুলি কীভাবে দিতে হয়। এইভাবে একদম বাঁশের লাঠি দিয়ে এইভাবে কড়াইতে নাড়তে হয়। আর বেসনগুলি সব দলা দলা হয়ে যাবে, এক কান লেগে যাবে। তাই লাঠি দিয়ে নাড়তে হয়। দেখুন কীভাবে নাড়তে হয়। দেখুন আমি নাড়াচ্ছি। দেখুন এখন হাতা দিয়ে তুলে নেব, ঝাঁঝরি হাতা দিয়ে। দেখুন তৈরি হয়ে গেল। এখন আমাদের ট্যাঙ্কিতে চলে আসছে আমাদের ভুজিয়া চলে আসছে। ট্যাঙ্কির এক সাইডে দিয়ে রেখেছি মোটর ভাজাগুলি, আর অন্যদিকে রেখেছি ভুজিয়াগুলি শেষ ভাজা। এখন আমাদের মশলা দেওয়ার পালা। তাই আমরা মশলা তৈরি করে নিয়েছি। মশলা তৈরি করতে আপনার কী কী লাগবে সেটাই বলে দেব। মশলা তৈরি করতে লাগবে
বিট নুন, আর লাগবে মরিচের গুঁড়া, আর লাগবে গরম মশলা, মিট মশলা, হিং, আমচুর পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর লাগবে লঙ্গের গুঁড়ো, এলাচের গুঁড়ো। এসব দিয়ে মশলাগুলো মেখে নিচ্ছি। মাখানো প্রায় শেষের পথেই চলছে। শেষের পথে প্রায় কাজ চলছে। মশলাকে কীভাবে মাখতে হয় দেখে নিন। মশলা মাখানোর পর দেখুন মিক্সচার চানাচুরগুলিকে কীভাবে একত্রে না রেখে সব নাড়তে হয়। কীভাবে নাড়তে হয় দেখুন আপনারা। দেখুন ওর মধ্যে রয়েছে ঝুরি ভাজা, ডাইল ভাজা, মুগ ভাজা, বাদাম ভাজা, জিরা ভাজা। দেখুন কীভাবে নাড়তে হয়। এইভাবে মিক্সিং করতে হয় চানাচুরগুলোকে। দেখুন দেখুন কীভাবে করতে হয়। দেখুন তখন দিয়ে দিয়েছি এই মশলাগুলি চানাচুরের উপরে। কীভাবে দিতে হয় দেখুন কীভাবে দিচ্ছি। দেওয়া শেষ হওয়ার পরে আমরা মাখিয়ে নিচ্ছি আবার মশলাগুলোকে চানাচুরের মধ্যে দিয়ে। দেখুন কীভাবে মাখতে হয়। মাখা চলছে। আমরা রেখেছি একটা কাঠের ট্যাঙ্কিতে, নৌকা বলি আমরা এটাকে। দেখুন আমাদের চানাচুর। দেখুন এখন দিচ্ছি মশলা মটর বানাচ্ছি আজকে আমরা। এই মশলা মটরের মশলা চলছে দেওয়া। দেখুন কীভাবে দিতে হয় মশলার মশলা। দেখুন দেখুন কীভাবে দিচ্ছি। এটা দিচ্ছি, নুন দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখন আমরা গিয়ে নাড়িয়ে নেব। দেখুন গরম মটর, তাই জন্য আমরা হাতা দিয়ে নাড়ছি।